ঘরের দুয়ার থেকে প্রয়োজনীয় তেল নিজেরাই উৎপাদন করেন ইন্দোনেশিয়ার মতো দেশের মানুষজন, তবে সেটা ছোট পরিসরে প্রাচীন পদ্ধতিতে। কিন্তু বিশ্বজুড়ে কোটি কোটি গাড়ি আর বিশাল কারখানাগুলোর বিপুল জ্বালানি ক্ষুধা মেটাতে এই দড়িবালতির কসরত মোটেও যথেষ্ট নয়। দরকার হয় সাগরতলের গহীন থেকে তরল সম্পদ ছেঁকে আনার এক দানবীয় শক্তির। রাশিয়ার পূর্ব উপকূলের দ্বীপ শাখালিনের পাশেই ওখোতস্ক সাগরে গড়ে উঠেছে বিশাল আন্তর্জাতিক তেল গ্যাস প্রকল্প শাখালিন-1। এই প্রকল্পের অংশ হিসেবে সাগরের বুকে দাঁড়িয়ে থাকা বারকুট হল সেই দানবীয় শক্তির বাস্তব রূপ। $1200 কোটি এই স্থাপনা -44°C শীত আর 6.5 ফুট পুরু বরফের ধাক্কা অনায়াসে সামলে দেয়। 2,20,000 টন ওজনের ইস্পাত কংক্রিটের কাঠামোটি 35 মিটার গভীর সাগরের তলদেশে শক্তভাবে গেঁথে আছে। শাখালিন-1 প্রকল্পের আওতাধীন প্রায় 230 কোটি ব্যারেল তেলের বিশাল মজুতের বড় অংশ তোলে এই বারকুট। আমাদের ভিডিওগুলো খাগড়াছড়ি থেকে দেখছেন উলাপ্রু মার্মা, টাঙ্গাইল থেকে দেখছেন অন্তনুর ইসলাম, হাফিজুর রহমান দেখছেন জামালপুর থেকে, মোহাম্মদ রাজু মিয়া দেখছেন মানিকগঞ্জ থেকে এবং সাউথ আফ্রিকা থেকে দেখছেন মোহাম্মদ আলামিন ভুইয়া। আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। এখান থেকে প্রতিদিন উত্তোলিত হাজার হাজার ব্যারেল তেল শোধনারে গিয়ে এলপিজি, অকটেন বা কালো পিচে রূপান্তরিত হয়। বৈশ্বিক জ্বালানি সংকটের এই সময়ে চরম বৈরী পরিবেশ থেকে এই তরল সোনা তুলে আনা ছাড়া সভ্যতার চাকা সচল রাখার সহজ বিকল্প নেই।